নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। তো এখন বাজে কিন্তু পুরো 11টা। তাই শুরু করে দিয়েছি বিছনা টিছনা পরিষ্কার করা। যা সব বাড়ির বউদের সকালে উঠে কাজ থাকে, সেই আমারও সেরকমই। তাই সব শুরু হয়ে গেছে কাজকর্ম করা। ওদিকে মিষ্টিও চলে এসছে, মিষ্টি রান্নাবান্না করছে। আর বাইরে বোধহয় কারো বাড়িতে কাজ হচ্ছে, সারাক্ষণ ক্যাচ ক্যাচ দেখো আওয়াজ কিন্তু তোমরাও শুনতে পাচ্ছ। তো চলো, ব্লগ হলিক সীমাতে সবাইকে স্বাগত জানিয়ে আমার ব্লগটা কিন্তু আজকে এখান থেকেই শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। দেখো আজকে কিরকম রোদ উঠেছে, জানলা খুলে দিয়েছি, সুন্দর কিন্তু রোদ আসছে, বুঝছো? আর বিছানায় রোদ পড়লে কিন্তু প্রচণ্ড ভাল লাগে। বেশ বিছানাটা দেখো রোদ পড়ে, ওই জানলাগুলো খুলে দিলেও ভালো রোদ পড়ে, কিন্তু অত খুলি না। আবার সেই বন্ধ করার একটা কাজ থাকবে আমারই, কিন্তু অত খুলি না, একটা দুটোই খুলে দিই। এর পাশে দেখো একটা খুলে দিই, এই যে এইটা, আর এদিকের এটা। তো চলো এবার কাজকর্মগুলো করে নিই আস্তে আস্তে। মিষ্টি আজকে একদম শান্তিতে রান্না বান্না, কদিন একবারে গ্যাস নিয়ে। দীপাও কাল এসে বলছে যে আজকে বাবা রুটি করতে। আজকে রুটি তো আজ ঠিক মতন না হলে রুটিও ভালো হবে না, না? নতুন ওভেনে আর গায়েও লাগে, একটা বার্নারের জন্য একটা ওভেন চেঞ্জ করে ফেলা। হ্যাঁ রেখে দেবো, দাও আমার হাতে দাও, মাছটা তুলে রেখে দিই। নতুন আবার দুটো গাছ এসছে, এই একটা আর ওইখানে একটা আছে, ওই যে সব বালিশ বিছনা আজকে আবার দিয়ে দিলাম রোদে। দেখো এখন আমি একটুখানি চলে এসেছি রান্নাঘরে, অনেক বেলা হয়ে যায় জানো তো, দেখ এত বেলা হয় না। যাই হোক, এই যে থোরটা এটা আমি বসিয়ে দেবো, মিষ্টি চলে গেছে। আমি এটা একটুখানি চটকে নিয়ে আমি করে নেবো। 12:30 বেজে গেছে। মিষ্টি রান্নাবান্না করে দিয়ে চলে গেছে, আর অকাজও করে দিয়ে গেছে আজকে, সব ডাল ডাল ফেলে একদম। যাই হোক, তা আমি এখন চলে এসেছি, একটুখানি থোরটা ভেজে নেবো। অনেকটা না বেলাও হয়ে গেছে, তার অন্য কারণও আছে বেলা হয়ে যাওয়া। যাই, কিছু করার নেই, একদিন দুদিন তো এরকম হয়েই যায় বেলা, বলো কি করব।
কারি পাতা সর্ষে কিন্তু দিয়ে দিলাম। তা চিবনিটা এবার চালাতে হবে, একটু আওয়াজ হবে আর কি। দেখো এখন বাজে 3:22। তাই চান করে এখন যাচ্ছি ওপরে পুজো করতে। আজকে প্রচুর দেরি হয়ে গেছে, যদিও আমি খেয়ে নিয়েছিলাম। কেন খেয়ে নিয়েছি এই কারণে, চান করার আগে যে জিমে যেতে গেলে না একটু সকাল সকাল খেতে হয়, নাহলে খুব কষ্ট হয়ে যায়। সেই জন্য আমি খাওয়া দাওয়াটা আগে করে নিয়েছি, তারপরে চান ধান করলাম। আজকে আসলে দেরি হয়েছে, তার কারণ হচ্ছে আমাদের রান্না করে মিষ্টি রানির জন্য উনি একদম 1 বাটি ডাল, আর ও চলে যাওয়ার পর এটা হয়েছে, পুরো টেবিলে পড়ে সারা ঘরটার হয়ে গেছে। সেই সব পরিষ্কার করতে প্রচুর দেরি হয়ে গেল। কি করা যাবে এখন বলো, কিছু করার নেই। যাই চান টান হয়ে গেছে, এবার পুজোটা শুধু করব। তারপরে দেখো না, এই দেখো কত জামা কাপড় এখানে, এসব তারে মেলা ছিল, এগুলো রয়েছে, এগুলো নিয়ে নিচে চলে যাব, পরে গোছগাছ করে রাখবো। এখন পুজো করে আর কিচ্ছু করবো না, এখন চুপচাপ খানিকক্ষণ রেস্ট নিতে হবে। উফ বাপরে বাপ। জিমের জন্য রেডি হয়ে নিলাম। আর এই জামাটা দেখো কিনেছিলাম ম্যাক্স থেকে, অনেক দিন আগেই কিনেছি, তোমাদের সঙ্গে হয়তো শেয়ারও করেছিলাম। তো যাই, এটা পরা হয়নি, আজকেই নতুন পরলাম। চলো এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ি। ও জিম থেকে বাড়ি এসে আগে হলাম, ফ্রেশ হয়ে নিলাম, তারপরে একটু চা করে নিলাম। এখন খাবো চা, তারপরে যা অন্য কিছু খাবার খাবো। চাটা না খেলে না একদম মনে হয় যেন শক্তিই নেই আমার গায়ে আর। চলো চাটাগুলো খেয়ে নিই। দেখো আমি এখানে একটুখানি প্রথমেই দেব মাখন। এখন যেটা আমি বানাচ্ছি এটা কিন্তু আমাদের মতন বয়সে খাওয়া ওই একদিন বছরে হয়তো, তার বেশি নয়, কারণ এটা অনেকটা মাখন লাগছে। কিন্তু বাচ্চাদের দিতেই পারো, বাচ্চাদের কিন্তু আমার মনে হয় দিলে ভালোই। আর এবার দিয়ে দেবো কিন্তু চিনি, জানো তো এর ভেতরে। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। এই যে ফুটছে, এবার এর ভেতরে পাউরুটি এগুলো দিয়ে দেবো। আমি তো মাঝখানটা নিয়ে সাইড থেকে নিয়েছি, মাঝখানটা একটু কেটে বাদ দিয়ে দিয়েছি। দিয়ে এবার এখানে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। খেয়ে দেখবে, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যারা মিষ্টি মিষ্টি জিনিস খেতে ভালোবাসো তাদের তো ভালোই লাগবে মনে হয় খেতে। একদিন করে খেয়ে দেখো কেমন লাগে। বাচ্চাদের পক্ষে কিন্তু এটা খুবই একটা ভালো খাবার। যেহেতু অনেকটা মাখন দিচ্ছি, সেহেতু আমাদের বয়স্ক মানুষের না খাওয়াই ভালো।
দেখো আমি যেহেতু লাল চিনি দিয়েছি না, সে তো একদম লাল লাল মতন হয়েছে, আর একদম কিন্তু মচমচে হবে। একদিন করে খেয়ে দেখো, মনে হয় ভালোই লাগবে। দেখো তোমরাও কিন্তু এটা করে খেও। আমি কিন্তু আজকে প্রথম করেই খেলাম, কিন্তু এত মচমচে এত ভালো খেতে হয়েছে না, পুরো মচমচে খুব ভালো খেতে লাগছে। আমি প্রথমবারই ট্রাই করলাম, কিন্তু খুবই ভালো লাগলো। তোমরাও যদি খেতে চাও এরকম করে করে খাবে। চলে এসেছি রান্নাঘরে, ভাজবো হচ্ছে যে বেগুন, তার মধ্যে সব হলুদ নুন টুন সব দিয়ে এখন মাখাচ্ছি। রান্নার লোক থাকা যাই থাক, রান্নাঘরে কিন্তু আসতেই হবে। আমি বেগুন ভাজা সবসময় একটুখানি বেসন দিয়ে দিই, যে একটু বেসনও দিয়ে দিয়েছি। এবার বেসনটাকে কিন্তু একটু ভালো করে মাখিয়ে নিতে হবে, এতে না মচমচেও হয়, আর কি বলতো তেলটাও কম টানে, ওই জন্য আরো আমি কিন্তু এটা দিই। একটু ভালো করে দিয়ে এটা একটু ভালো করে মাখিয়ে নিলাম, তারপরে ভাজবো। শীতকালে কিন্তু বেগুন ভাজা দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগে, যদিও আমাদের যে কোনটা শীতকাল আর গরমকাল এবার আমরা নিজেরাই বুঝতে পারছি না। যাই হোক, একটু একটু শীত শীত ভাব আছে তো, পাকা জ্বালাতে হচ্ছে না, তাই এটা শীতকাল। এখনই বেগুনটা খেতে ভালো লাগে আর কি রুটি দিয়ে, গরমকালে অত বেগুন, তখন পটল। চলো খাওয়া দাওয়া হয়ে গেল, এই 11টা বাজে। রান্নাঘরও পরিষ্কার করে নিলাম, কালকে মঙ্গলবার আছে, রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার করে রাখলাম। চলে এসেছি ঘরে, এবার নিজে হব ফ্রেশ, তারপরে শুতে যাব। নাইটি নিচ টিচগুলো ভিজেও গেছে, তো এগুলো এখন সব চেঞ্জ করে নেবো, নিয়ে তারপরে শুতে চলে যাব। আজকের মতন চলো, ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আজকে ব্লগটা দেখো, যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে দিও, লাইক করে দিও। তা আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।